আচ্ছা, চ্যাপ্টার 3 শুরু করলাম হায়ার ম্যাথের। তো এখানে আমরা উপপাদ্য ১, ২ তেমন কিছুই না। তাও আমি যদি একটু বলে দেই, উপপাদ্য ১ হচ্ছে যে পিথাগোরাস। পিথাগোরাস তো আমরা জানি। এই যে ধরো পিথাগোরাস হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ থাকবে। যেমন এটা একটা সমকোণ ৯০ ডিগ্রি। পিথাগোরাস আশা করি জানো, তাও একটু বলে দেই। ABC, তো এইখানে BC হবে BC স্কোয়ার ইকুয়ালস টু AC স্কোয়ার প্লাস AB স্কোয়ার। এটা আশা করি জানো। আমাদের মেন শুরু হয় উপপাদ্য ৩ থেকে। হ্যাঁ, তো আমি উপপাদ্য ৩-এ চলে যাই। তো এখানে আমাদের প্রমাণ করতে বলছে স্থূল কোণ ত্রিভুজের স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তার মানে এখানে প্রথম লাইনটা আমরা দেখি। এই যে প্রথম লাইনটা বলছে এইটা ইকুয়ালস টু আর বাকিটুকু। হ্যাঁ, তো এইটা কি স্থূল কোণ মানে কি, যেই কোণের অ্যাঙ্গেল হচ্ছে ৯০ ডিগ্রির থেকে বড় সেইটাকে আমরা বলি স্থূল কোণ। এই যে এই কোণটা আমার ৯০ ডিগ্রির থেকে বড়। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতে পারি একটা স্থূল কোণ। তাহলে আমি একটা ত্রিভুজের নাম দিলাম, ধরো এটা নিজের মতোই দেই ABC। এটা চিত্রের সাথে মিলছে? আচ্ছা, না মিলুক, আমরা নিজেদের মতোই করি। হ্যাঁ, তো এখানে বলছে এই স্থূল কোণের বিপরীত বাহু। তো স্থূল কোণ হচ্ছে এইটা, তো এটার বিপরীত বাহু কি এই AC। তাহলে স্থূল কোণের বিপরীত বাহু AC এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ধরো এসির উপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকো, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি একটা বাহু স্কয়ার। তাহলে ক্ষেত্রফলটা কি হবে, একটা বাহু এসি যদি হয় বর্গক্ষেত্র আঁকলে একটা বাহু ক্ষেত্রফল হচ্ছে AC স্কয়ার। তাহলে এটা AC স্কয়ার ইকুয়ালস টু, এই যে বলছে স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে AC স্কয়ার ইকুয়ালস টু কি, তারপর আমরা দেখতেছি ওই কোণের সন্নিহিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সন্নিহিত দুই বাহু কি, AC স্কয়ার নিয়ে ফেলছি, তাহলে সন্নিহিত দুই বাহু কি, আর এটা আছে এইটা আছে, তাহলে এই দুইটার ক্ষেত্রফলের বলছে যোগফল। তাহলে এই দুইটার ক্ষেত্রফল বের করি AB স্কয়ার প্লাস BC স্কয়ার। হ্যাঁ, তো আমরা কতটুকু পর্যন্ত গেলাম, আমরা এতটুকু পর্যন্ত আসলাম। তারপর দেখি এখান থেকে কি বলছে, এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। আচ্ছা, এই লাইনটা একটু অনেক কনফিউজিং, আমি ভেঙে ভেঙে বলতেছি, একটু মনোযোগ দাও। এখানে বলছে আমরা এতটুকু পর্যন্ত কভার করে ফেলছি। এখানে বলছে ওই দুই বাহুর যে কোনো একটি এবং অপর অন্য বাহুর লম্ব বিক্ষেপ। তো আমরা এই লেখাটা বাদ দেই, আমরা এই চিত্রতে আসি। এই চিত্রতে বলছে আমরা যে কোনো একটা বাহু সিলেক্ট করব। আমি এখানে ধরো সিলেক্ট করলাম AB, আর অপর একটি বাহুর লম্ব বিক্ষেপ। এখন লম্ব বিক্ষেপ কি, এইটা আমরা এখন আসি একটু এদিকে, যে লম্ব বিক্ষেপ জিনিসটা কি। লম্ব অভিক্ষেপ, হ্যাঁ, লম্ব অভিক্ষেপ তোমার ধরো একটু সামনাসামনি থাকলে মানে একদম সূত্র বিস্তারিত বুঝে দিতে পারতাম। এখন তোমাকে একদম সহজভাবে শর্টকাটে বলবো যাতে তুমি কখনো না ভুলো। যেমন ধরো কোনো একটা ঢাল আছে, এই ঢালটা এখানে একটা লাইট আছে। হ্যাঁ, ধরো এই লাইট দিলাম। হ্যাঁ, এখন এই ঢালটার ছায়া পড়লে এতটুকু। আচ্ছা, এত কিছু না চিন্তা করে তুমি শুধু চিন্তা করো একটা ঢাল আছে, এই ঢাল বরাবর যদি আমি একটা লম্ব আঁকি, তাহলে এই জিনিসটাই হবে ওর লম্ব বিক্ষেপ। এই যে এই জিনিসটাই হবে এর লম্ব বিক্ষেপ। যেমন এটা যদি হয় AB, তাহলে AB, এটা যদি হয় CAB এর লম্ব অভিক্ষেপ হবে AC। আবার ধরো আরেকটা ঢাল আমি আঁকি CD। এখন বলো CD এর লম্ব বিক্ষেপ চাইছে। লম্ব বিক্ষেপ চাইছে কীভাবে বের করব, আমরা এই ঢালটা থেকে একটা লম্ব আঁকবো, তারপরে এই দুটো মিলাই দেব। ঠিক আছে, মিলাই দিলে এটাই হবে, ধরো এটা ধরো E, তাইলে CD এর লম্ব বিক্ষেপ হবে CE। ঠিক আছে, লম্ব বিক্ষেপ আশা করি আমরা বুঝতে পারছি। তো এই জিনিসটা একটু সাইডে রাখি, দাঁড়া এক সেকেন্ড। ওফো,
আচ্ছা এটা নিচে নিয়ে যাই, হ্যাঁ আসো। তো আমরা কি করলাম, এখানে বলছে যে কোনো একটা বাহু সিলেক্ট করো। আমরা যে কোনো একটা বাহু সন্নিহিত এ বিকে সিলেক্ট করলাম, আর বিসির লম্ব বিক্ষেপ কি এভাবে আঁকবো। আমরা তখন দেখছি না কি আর লম্ব বিক্ষেপ আঁকে, তাহলে এই যে বিসির লম্ব বিক্ষেপ আঁকলাম বিডি। তাহলে এই দুইটার গুণফল করে এটার দ্বিগুণের সমান হবে। সমান বলছে, হ্যাঁ সমান, ঠিক আছে। এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বলতে বোঝায় এই যে এ বি আর বিডি, এটা আয়তক্ষেত্র। ধরো এ বি, এই যে এ বিটাকে তুমি এখানে নিয়ে আসো এ বি, আর এই বিডিটাকে নিয়ে আসো এইভাবে, তো এটা একটা আয়তক্ষেত্র হয়ে যায় না গুণ করলে। তো এই জন্য আমি এটা গুণ করছি, ঠিক আছে। আমরা এতক্ষণ দেখলাম যে প্রমাণটা কি চাইছে। এই যে প্রমাণটা আমার চাইছে এইটা, এই পুরোটা আমাকে এখন প্রমাণ করতে হবে। আশা করি বুঝছি, যদি না বোঝো এটা ভিডিওটা আবার দেখবা। আমি একবার সামারাইজ করে দিচ্ছি। বলছে স্থূল কোণের বিপরীত বাহু হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু যে কোনো অপর দুটি বাহুর বর্গক্ষেত্রের সমষ্টি। তো দুইটার আমরা নিলাম, আর যে কোনো একটা বাহু সিলেক্ট করলাম, আর অন্য একটা বাহু বিসি এর লম্ব বিক্ষেপ নিলাম এ বি আর বিডি, এটার দ্বিগুণের আয়তক্ষেত্রের সমান, তার মানে দুইটা গুণ হবে, ঠিক আছে। তার মানে আমরা এটা এখন প্রমাণ করব। কীভাবে প্রমাণ করব? অনেক ইজি, মানে চ্যাপ্টার 3টা হচ্ছে অনেক ইজি, ঠিক আছে। খালি কি প্রমাণ করতে হবে এটা বুঝতে পারলেই হয়েছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা আসি প্রমাণটা আমরা কিভাবে করব। শুরুতে আমরা পিথাগোরাসটাই অ্যাপ্লাই করে দিই। পিথাগোরাস আমরা জানি, এইখানে এটা একটা সমকোণ না, যেহেতু এটা আমরা সিডি একটা কি আঁকছি, সিডি একটা লম্ব আঁকছি, তাহলে এটা একটা সমকোণ হবে। এটা যদি একটা সমকোণ হয় তাহলে এটা কি অতিভুজ এসি, তাহলে আমরা লিখতেই পারি এসি স্কোয়ার ইকুয়ালস টু কী লিখতে পারি, এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। আর এখানে আমরা ত্রিভুজ কল্পনা করছি, কোনটা ত্রিভুজ কল্পনা করছি, এ সি ডি। এসি ত্রিভুজে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে এটা পাইলাম, ঠিক আছে। এখন আমরা এডিকে কি লিখতে পারি, এই যে এডিকে লিখতে পারি এ বি প্লাস বিডি, হ্যাঁ, প্লাস সি ডি স্কোয়ার, এখানে স্কোয়ার, হ্যাঁ। তো এটা আমরা সূত্রে ভাঙি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বিডি আর প্লাস সিডি স্কোয়ার। এখন দেখো আমাদের বাম পাশ কিন্তু মিলে গেছে, ডান পাশে এবি স্কোয়ার মিলে গেছে, বিসি স্কোয়ার আমাদের আসে নাই এখনও। আর এই যে 2ab বিডি মিলে গেছে। আমাদের শুধু এখন মিসিং কোনটা, বিসি স্কোয়ার। এখন আমরা দেখি এখানে এক্সট্রা কি আছে, বিডি স্কোয়ার আর সিডি স্কোয়ার। দ্যাট মিন্স এই যে বিডি স্কোয়ার আর সিডি স্কোয়ার, তো আমরা এটাকে একটা পিথাগোরাস ফলাইতে পারি না। এটাকে যদি আমরা পিথাগোরাস ফলাই তাহলে আমরা বলতে পারি বিসি স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। দ্যাট মিন্স আমি এখানে বিডি স্কোয়ার আর সিডি স্কোয়ার এই দুইটাকে আমরা কি বলতে পারি, বিসি স্কোয়ার। তো আমি এই দুইটার জায়গায় এখন বিসি স্কোয়ার লিখে দেব, এ বি স্কোয়ার, এ বিডি স্কোয়ার আর সিডি স্কোয়ার এই দুইটার জায়গায় আমরা লিখব বিসি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বিডি, এসি স্কোয়ার ইকুয়ালস টু। আচ্ছা, তো এখন দেখো আমাদের প্রুভ হয়ে গেছে। অনেক সিম্পল, শুধু প্রথমে একটু বোঝাটা একটু টাফ, এটা একটু মনোযোগ দিয়ে বোঝো যে প্রমাণটা কী চাইছে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের উপপাদ্য 1।